আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের মাঝে কথা বলব Google Play Point এর অ্যাকাউন্ট নিয়ে। যেটা কিছু সময় ধরে আমি দেখতে পাচ্ছি যে Google অ্যাকাউন্ট যখন আমরা করতে যাচ্ছি, তখন আমরা যখন সবকিছু স্টেপ কমপ্লিট করি, যখন আমরা Google Play Point অ্যাকাউন্টে জয়েন ফর ফ্রি তে ক্লিক করি, তখন আমাদের মাঝে কিছু ইন্টারফেস আছে, যেগুলো আইডি করার আগে আইডি ব্লক হয়ে যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম আপনারা কিভাবে সলভ করবেন তা নিয়ে আজকের ভিডিওটি। তো আমি যদি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই, দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের সমস্যা হচ্ছে Google অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। তো বর্তমানে Google অ্যাকাউন্টে অনেক প্রবলেম হইতেছে। যেমন Google অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো সেই ক্ষেত্রে এখন যখন আপনি Google অ্যাকাউন্ট করতে যাবেন, তখন আপনারা যখন Google অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর VPN ইউজ করে সবকিছু কমপ্লিট করে ফেলবেন। যেমন পেমেন্ট মেথড এড করা, তারপরে হচ্ছে কার্ড এড করা। তো সবকিছু এড করার পর যখন আপনারা জয়েন ফর ফ্রি তে ক্লিক করেন, তখন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসে। তো এটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা যখন অনেকগুলো অ্যাকাউন্ট একটা ডিভাইসে ক্রিয়েট করেন, ওই ডিভাইসের যে আইপি অ্যাড্রেস আছে সেটা কিন্তু Google অটোমেটিক্যালি ব্লক করে দেয়। যার ফলে আপনি এই ডিভাইস দিয়ে যতগুলো অ্যাকাউন্ট করবেন, সবগুলো অ্যাকাউন্টে এই ধরনের প্রবলেম আসবে। অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। তো এরকমটা হলে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? তো আমি আপনাদেরকে একটা সহজ সমাধান দিব। সেটা হচ্ছে আপনারা অবশ্যই অন্য কোনো একটা ডিভাইস দিয়ে আপনারা Google Play Point এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেমন সেটা আপনার ভাইয়ের হতে পারে, আপনার বোনের হতে পারে, বা আপনার ফ্যামিলি মেম্বার যেকোনো একজনের হতে পারে। তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যা লাগে সেটা হচ্ছে একটা VPN ইউজ করবেন, Google Opinion Reward অ্যাপস ইউজ করবেন। এটা ইউজ করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা Google Play Point এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি বর্তমানে যে ডিভাইসটা ইউজ করি, সেই মোবাইলটা দিয়ে আমি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। যার কারণে আমার এই ডিভাইসটা Google থেকে অটোমেটিক্যালি হয়তো আইপি থেকে ব্লক করে দিছে। যার কারণে আমি দেখছি যে যতগুলো অ্যাকাউন্ট আমি ওই ডিভাইস দিয়ে করছি, সবগুলো কিন্তু ব্লক করে দিচ্ছে। তো আমি একটা অন্য ডিভাইস থেকে এখন আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাবো। তো দেখেন, আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে। জাস্ট শুধুমাত্র আমি একটা পেমেন্ট মেথড এড করব, আর হচ্ছে একটা কার্ড এড করে আমি এটা প্লে পয়েন্টটি আনএবল করে ফেলবো। তো অবশ্যই আপনারা এখান থেকে অবশ্যই ভিপিএনটা ইউজ করবেন। আমি দেখেন এখানে ভিপিএন ইউজ করছি। ভিপিএন ইউজ করে আপনারা সব কাজ করবেন। পার্ক অন করা পর্যন্ত ভিপিএনটা অবশ্যই অন রাখবেন। আর এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, একটা ট্রিক্স আজকে আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আপনারা ওল্ড জিমেইলগুলোতে আপনারা অবশ্যই প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওল্ড জিমেইল বলতে যেমন আপনার বাবা ইউজ করে, বা আপনার ফ্যামিলির যেকোনো একটা মেম্বার হয়তো ওল্ড জিমেইল ইউজ করে, যেমন অনেক আগে থেকে হয়তো একটা জিমেইল ইউজ করে। যে জিমেইলটা দিয়ে যদি আপনি প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আশা করি আপনারা খুব সহজে অ্যাপস পেয়ে যাবেন। কারণ দেখা গেছে এখন যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের ক্ষেত্রে অ্যাকাউন্টে অ্যাপস আসে না। যেমন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেকেরই অ্যাপস আসে না। তো অবশ্যই এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। আশা করি ভালো একটা বেনিফিট আপনারা পাবেন। তো আপনাদের যাদের ফ্যামিলি মেম্বার আছে, যারা মোবাইল ইউজ করতেছে, ডিভাইস ইউজ করতেছে অনেক আগে থেকে, তারা অবশ্যই হয়তো একটা জিমেইল ইউজ করতে থাকতেছে। তো ওই জিমেইলটা আপনারা ইউজ করতে পারেন। ওই জিমেইলটা ইউজ করে আপনারা সেম টু সেম আমি যে প্রসেসটা দেখাচ্ছি, সেই প্রসেস অনুযায়ী কাজ করে আপনারা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আশা করি আপনাদের অ্যাপস আসবে। আমার পেমেন্ট মেথডটি অ্যাড করা হয়ে গেছে। দেখেন এখানে লেখা আছে সাকসেসফুল। তো আমার পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট মেথড, এটাকে আমি আপডেট করে দিব। তো এটাকে আপডেট করে দিবেন। এখানে আপনার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে আসবে। আপনাদের এখানে শুধুমাত্র একটা জিপ কোড ইউজ করবেন, 90017। এটা হচ্ছে ইউএসএ জিপ কোড, ক্যালিফোর্নিয়া জিপ কোড। এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এখান থেকে যখন আপনি পারচেজ করতে যাবেন, কোনো প্রকার ট্যাক্স আপনাকে দিতে হবে না। সম্পূর্ণ ট্যাক্স ফি বাদে আপনার এখান থেকে যে কোনো জিনিস পারচেজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন কার্ড এড করব। তো কার্ড এড করার জন্য আপনারা অবশ্যই Google ওয়ালেট অ্যাপসটি ইউজ করবেন। আর যদি Google ওয়ালেট অ্যাপস থেকে যদি কার্ড এড না হয়, তাহলে অবশ্যই Google ওয়ালেটের অ্যাপসের যে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা কার্ড এড করবেন। আপনারা সরাসরি Google প্লে স্টোর থেকে কার্ড এড করবেন না। এটা করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, বা আপনার কার্ডের প্রবলেম হতে পারে। কার্ড যে ভেরিফিকেশন আছে সেটা আপনার চাইতে পারে। তো ভিউয়ার্স, আমাদের কার্ড এড করা হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। যদি এখানে ক্লিক করি প্লে পাস, তো প্লে পয়েন্টে ক্লিক করার পর আমি এখানে জয়েন ফর ফ্রিতে ক্লিক করি। তো ভিউয়ার্স, দেখেন আমাদের প্লে পয়েন্টের অপশন এনেবল হয়ে গেছে। তো আপনারা এইভাবে Google Play Point-এর প্লে পয়েন্ট অপশন এনেবল করতে পারেন। তো অবশ্যই আপনারা যাদের প্রবলেম হচ্ছে আপনাদের ডিভাইসে, তারা অন্য ডিভাইস ইউজ করতে পারেন। যে ডিভাইসগুলোতে Google Play Point-এর এনেবল করা হয়নি, খুব কম করা হয়েছে, ওই ডিভাইসগুলো ইউজ করতে পারেন। আশা করি আপনারাও খুব সহজে ফলাফল পাবেন। তো আপনারা এই টিক্সটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের আশা করি আর লকের প্রবলেম হবে না। তো এখন আমি আপনাদেরকে পার্ক অন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, পার্কস অন করার জন্য যাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ডের প্রয়োজন হবে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা স্বল্প মূল্যে আমার কাছ থেকে ভিসা কার্ড বা মাস্টার কার্ড পারচেজ করতে পারবেন। এছাড়াও এই মাস্টার কার্ড দিয়ে আপনারা যেকোনো গেমের পারচেজ, ইন গেম পারচেজ বা বিভিন্ন অ্যাপসে যেকোনো পারচেজ আপনারা নিতে পারবেন। ১ থেকে $১০০ পর্যন্ত যেকোনো অ্যামাউন্টের ডলার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। আপনারা ওই ডলার কার্ড দিয়ে আপনারা যেকোনো গেমস বা অ্যাপসে পারচেজ নিতে পারবেন খুব সহজে। তো তার জন্য আমাকে অবশ্যই টেলিগ্রামে নক দিতে হবে। তো আমার টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আমি ২ টা বই পারচেজ করে ফেলছি। তো দেখেন আমার এখানে ২ টা বই পারচেজ করা হয়ে গেছে। এখন আমি দেখি আমার এখানে পার্ক অন হয়েছে কিনা। তো দেখেন ভিউয়ার্স, আমাদের পার্ক অন হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাপস সাপোর্ট করবে না। অ্যাপ সাপোর্ট করতে একটু সময় লাগবে। অ্যাকাউন্টটি যখন ওল্ড হয়ে যাবে, মানে একটু পুরাতন হয়ে যাবে, তখন কিন্তু আপনারা অ্যাপস পাবেন। আর যদি আপনারা পার্মানেন্টলি সাথে অ্যাপস পেতে চান, মানে অ্যাকাউন্ট করার সাথে অ্যাপস পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি ওল্ড জিমেইল ইউজ করতে হবে। ওল্ড জিমেইল বলতে এখানে আমি বুঝাতে চাইতেছি যে আপনার বাবা কিংবা মা, যেকোনো আপনার ফ্যামিলি মেম্বারের যেকোনো একটা জিমেইল আপনি ইউজ করতে পারেন। যেমন সেই জিমেইলটি আপনার হয়তো ৭ থেকে ৮ মাস ইউজ হয়েছে। সে কখনো ওই অ্যাকাউন্টে Google Play Point অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই। এরকম অনেক অ্যাকাউন্ট আপনি পাবেন যদি খুঁজেন।
তো ওই অ্যাকাউন্টগুলো যদি প্লে পয়েন্ট এনেবল করেন তাহলে আশা করি আপনারা খুব সহজেই আপনারা ওই অ্যাকাউন্টগুলোতে অ্যাপস পেয়ে যাবেন। তো এই হচ্ছে ওল্ড মেইলের ট্রিক্স। তো ওল্ড মেইলগুলো আপনারা অবশ্যই এইভাবে সেম টু সেম নিয়ে প্লে পয়েন্ট এনেবল করে আপনারা পার্ক অন করে সেখান থেকে আপনারা প্লে পয়েন্টের অ্যাপস পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।